রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের জাস্ট 12 সদস্যের একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে আমরা মিটিং শেষ করেছি। আমাদের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কোন কোন জায়গায় কোন কোন বিষয়ে হচ্ছে আমাদের ঘাটতি আছে, যার কারণে ওনারা আমাদের ডিসকোয়ালিফাই করলেন। তো ওই জায়গা থেকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের কোনো কিছু জানায়নি। ওনারা বলেছে একটা আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো একটা চিঠি ইস্যুর মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হবে আর কি আসলে আমাদের কোন কোন জিনিসগুলোর জন্য ডিসকোয়ালিফাই করা হয়েছে। বাট কথা হচ্ছে উনি তো আমাদের গতকালকে অলরেডি বলে দিয়েছে আমরা ডিসকোয়ালিফাই, তো এক সপ্তাহ কেন আমার ওয়েট করতে হবে, এটা আমি জানতে চেয়েছিলাম। বাট আমাদের কোনো সদুত্তর তার এখন পর্যন্ত দিতে পারে নাই। তো আর আমরা তাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আমরা আমাদের এই যে একটা নির্বাচন কমিশনের যে একটা কালো আইন আমরা বলতে পারি, যে এটা হচ্ছে নিবন্ধন আইনটা একটা কালো আইন, যেটা 2008-এ একটা অবৈধ সরকারই বলতে পারেন, যে 111 যে আমরা বলি ওই সরকারের দ্বারা এই আইনটা হয়েছে। তো এখন পর্যন্ত যে আমরা 24 পরবর্তী সময়ে আমরা যেটাকে বলি যে জনগণের রক্তের উপর থেকে যে সরকার আমরা বসাইছি, তারা এখন পর্যন্ত এই কালো আইনটা কি করছে, বাদ দিতে পারে নাই বা সংশোধনও করতে পারে নাই। আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে সংশোধনের যে সংস্কার কমিশন করা হয়েছে, ওখানেও তারা একটা সংস্কার প্রস্তাব করেছে, কিন্তু এখন পর্যন্ত ওই সংস্কার প্রস্তাবটাও হচ্ছে গভর্নমেন্টের কাছে গৃহীত হয় নাই। তো এই যে কালো আইনটা এখনো আছে, এটা তো গণতন্ত্রের পথে বাধা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই আইনের ফাঁক করে কি হচ্ছে, যারা আসলে দেশের পক্ষে কথা বলতে চায়, গণতন্ত্রের পক্ষে কথা বলতে চায়, এরকমের অনেক নতুন নতুন দল আছে যারা দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু তাদের কি করছে, কণ্ঠস্বরটাকে রুখে দেওয়ার একটা অপচেষ্টা এই আইনের মাধ্যমে গত ফ্যাসিস্ট সরকার করেছে, এবং বর্তমানেও দেখতেছি তার একটা পরিক্রমা চলছে। তো এই যে নিবন্ধন আইন, আপনি দেখেন একটা ছোট নিবন্ধন যে আইনটা আছে, কি আপনি একটা দল ফর্ম করবেন, 100 উপজেলায় আপনার কি করতে হবে, অফিস দিতে হবে, 1/3 জেলায় আপনার অফিস থাকতে হবে। এইটা কি ছোট ছোট দলের জন্য প্রাথমিক দিকে আসলে সম্ভব কিনা, এটা হচ্ছে আপনার আমাদের একটা কোশ্চেন। তারপরও আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া, আমরা 24টা জেলা কমিটি অফিস সহ এবং 130টা উপজেলা কমিটি দিয়েছি, তারপরেও আমরা এখন পর্যন্ত সদুত্তর পাই নাই যে কি কারণে আমাদের ওইটাকে ডিসকোয়ালিফাই করা হইলো। আর কিছু কিছু দল আপনারা দেখবেন যে নাম সর্বস্ব দল, রাজনীতিতে তাদের কোনো কন্ট্রিবিউশনই নাই। এখন পর্যন্ত তারা হয়তো দেশের পক্ষে কোনো একটা স্টেটমেন্ট দেয় না, জনগণের পক্ষে একটা স্টেটমেন্ট দেয় নাই, জনগণের মনের ভাষায় কথা বলে না, তারা কোয়ালিফাই হয়েছে। এইটা কোন ভিত্তিতে হয়েছে আমরা জানতে চাইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর এই নির্বাচন কমিশন দেয় নাই। এখন আমরা কি মনে করব যে 11 পরবর্তী যে নির্বাচন কমিশন ছিল মেরুদণ্ডহীন, এই নির্বাচন কমিশনও কি সেই রকমের মেরুদণ্ড হয়, কি মেরুদণ্ডহীন কিনা, এটা আমার এখন পর্যন্ত বোধগম্য হচ্ছে না। যদি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন হয়, তাহলে এর আগে আপনারা দেখবেন যে রিসেন্টলি কোন এক নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছে, আমার মনে হয় যে ওই এই নির্বাচন কমিশনের ওই পরিণতি হইতে পারে। এই জন্য যে জিনিসটা আমরা বলতে চাই যে আপনারা গণতন্ত্রের পথে বাধা হবেন না। ইন্টারিয়র গভর্নমেন্টকে বলতে চাই গণতন্ত্রের চর্চা। ধরেন আমার মনে হলো, আপনাদের মনে হলো যে না, আমি কোন দলের মতাদর্শ আমার সাথে যায় না, আমার মতাদর্শ দেশপ্রেম, সবাইকে আমি দেশপ্রেম, এখন আমি না কেন উনিও আলাদা একটা দল করতে পারে, এই জন্য কি সে নির্বাচনে যেতে পারবে না? এটা তো গণতন্ত্র হতে পারে না। সঠিক গণতান্ত্রিক চর্চা কি কি বলেন আপনি? যে আমার যদি মনে হয় যে না, আমি বাংলাদেশের অন্য কোনো দল, তারা হচ্ছে আমার মনে হয়েছে যে আমার মতাদর্শের সাথে যায় না, আমি মনে করি যে না, আমি চাইলে আমার যে ফিলোসফি সেটা দিয়ে আমার দেশকে আরো আগায় নিয়ে যেতে পারবো। তো আমি যদি একটা দল খুলতে চাই, আমি যদি নির্বাচনে আমার দলীয় প্রতীকে অংশগ্রহণ করতে চাই, তাহলে সেটার জন্য আবার কিসের নিবন্ধন আইন বা দরকার আছে? এটা কি গণতন্ত্রের পথে বাধা কিনা? আপনারা আমরা গণতন্ত্র গণতন্ত্র বলি, গণতন্ত্রে তো প্রত্যেকটা সিঙ্গেল মানুষকে কাউন্ট করা হয়, প্রত্যেকটা মানুষের মতামত, তার অধিকার নিয়ে কথা বলা হয় গণতন্ত্রে। তো এটা কি গণতন্ত্রের পথে বাধা না? তো বাংলাদেশ, পৃথিবীর আর কোথায় এরকমের একটা কালো আইন আছে, এরকমের আইন আছে? তো এটা হচ্ছে নিবন্ধন আইন নিয়ে যেটা। আর নির্বাচন কমিশনের সাথে আমরা যে কথা বলছি, আমাদের বলছি, তারা এখন পর্যন্ত আমাদের কোনো সদুত্তর দেয় নাই। তারা বলেছে এক সপ্তাহের মধ্যে আমরা চিঠি পেয়ে যাব, আমরা জানি না কি চিঠি পেয়ে যাব। তো আমরা আমাদের যে নামবো, বাট আমরা চাই যে আমরা আসলে জানি যে আমরা আমাদের যত ডকুমেন্ট চাওয়া হয়েছিল সব কিছুই সঠিকভাবে দিয়েছি। সো আমরা আশা করেছিলাম যে আমরা প্রাথমিক বাছাইতে উত্তীর্ণ হব, বাট কেন হয় নাই এটা জানার পরে ইনশাল্লাহ আমরা হয়তো রিঅ্যাপিল করব অথবা হাইকোর্টে রিট করব। ধন্যবাদ। না, এখন নির্বাচন কমিশন কার দ্বারা প্রভাবিত হচ্ছে বা হচ্ছে না, এটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। বাট আপনি যদি জাস্ট দলগুলার
22টা দল যে স্ট্রাকচারটা চিন্তা করেন, সেখানে কিছু কিছু দল দেখবেন যে আপনি আপনি নাম শুনছেন কিনা আমি জানি না, কিছু কিছু দল আছে আমরা কখনো নামই শুনি নাই, আমরা রাজনীতি করি আমরা নাম শুনি নাই, তারা আসলো কিভাবে? এখানে তো কোশ্চেন একটা থেকে যায়। আমি জানি না সে কার কাছ থেকে প্রভাবিত, ওই জিনিসগুলো কিভাবে আসলো এটা ভাই আপনাদের উপর আমি ছেড়ে দিয়েছি, এটা আপনাদের দায়িত্ব এটা খুঁজে বের করা। এই যে কিছু কিছু নাম সর্বোচ্চ দল যারা মনে করেন ইউটিউবে আত্মপ্রকাশ করেছে, ইউটিউবে একটা দল আত্মপ্রকাশ করেছে, তারা কিভাবে এই কিছুদিনের মধ্যে ইয়া করে দেয় এবং তারা হচ্ছে সিলেক্ট হয়ে যায়। এখন নির্বাচন কমিশন যে স্বচ্ছ প্রক্রিয়াতে কাজটা করছে বা করছে নাকি এটা আমরা আসলে বলতে চাচ্ছি না, এটা আপনারা যারা আছেন দেশের জনগণের কাছে আমার প্রশ্ন, আসলে কি এই নির্বাচন কমিশন স্বচ্ছ, সঠিক, স্বাধীন, নাকি কারো হচ্ছে প্ররোচনায় এই এমন এমন দলকে তারা হচ্ছে প্রাথমিক বাচে কোয়ালিফাই করছে? ধন্যবাদ।